তাই ওই ছোট্ট দুঃখী বাবার কাছে গল্প শুনছে। বাবা তারপর কি হলো না, ওই ফটিক স্তম্ভ থেকে প্রহ্লাদকে রক্ষা করলেন। কিভাবে না, নরসিংহ মূর্তি ধারণ করলেন ভগবান। অর্ধেকটা মানুষের মতো আর অর্ধেকটা সিংহের মতো ওই হিরণ্যকশিপুরকে চাপটে ধরে আর জানু পরে রেখে বক্ষ বিদীর্ণ করলেন। তাই বলছে দুঃখী শোন, ভগবানকে ভালোবাসলে সব অমঙ্গল সরে যায়। বাড়িতে দুঃখ থাক, কিন্তু কৃষ্ণ ভজন যেন ভুলিস না। ঠিক আছে বাবা? আর ঈশ্বর ভজন যদি না করতে পারিস তাহলে তোকে আমি পুত্র বলে স্বীকার করব না। দেখেছেন কেমন কঠোর পিতা? আমি জগন্নাথের কাছে চেয়েছিলাম যে আমার কৃষ্ণ ভক্ত সন্তান যেন হয়। তো শোন বাবা দুঃখী, এই ৮০ লক্ষ বার জন্ম হবার পরে মনুষ্য জন্ম পেয়েছিস। এই মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ বলতে না পারিস, কৃষ্ণ ভজন করতে না পারিস, তোর নরজন্ম বিফল। আরেকটা কথা শুনে রাখ, একটু বড় হলেই আমি যদি মরে যাই, যদি বেঁচে না থাকি, এই কথাগুলো তুই মনে রাখবি। কৃষ্ণ ভজন করতে গেলে ছোটবেলা থেকেই করতে হয়, আর গুরুদেবের চরণে আশ্রয় নিতে হয়, দীক্ষা নিতে হয়। দীক্ষা নিতে হয়। দীক্ষা মানে কি জানিস? যেমন মাটির মূর্তি প্রতিষ্ঠা করা হয় বাড়িতে, পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়, সোনার মূর্তি প্রতিষ্ঠা করা হয়, তেমনি এই দেহটাও তো একটা মন্দির। এই দেহ মন্দিরে মন্ত্রময় মূর্তির প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার অনুষ্ঠানটাকে বলা হয় দীক্ষা। এইভাবে দুঃখী বড় হতে লাগলো, কৃষ্ণ নাম করে, আর স্কুলে যায়, পড়াশোনাও করে, কৃষ্ণ নাম করে, বাবার কাছে ভাগবত শোনে। একদিকে বাইরের শিক্ষা আর একদিকে আধ্যাত্মিক শিক্ষা। যখন কৈশোর বয়স, তার আর সংসার ভালো লাগলো না, কিছুই ভালো লাগছে না, আমাকে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজন করতে হবে। ওই মেদিনীপুর জেলা থেকে তীব্র বৈরাগ্য অন্তরে উদয় হলো। একদিন বাবা মা ঘুমোচ্ছেন, সেই ঘুমন্ত পিতামাতার চরণে শেষবারের মতো প্রণাম জানিয়ে জন্মের মতো চলে যায় দুঃখী। আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি, দাও গোবি। ও মা জননী জন্মভূমি, দাও গোবিদায়। আমি চলে যাই, আমি চলে যাই। ঘুমের গরিয়সী মাতা বিদায় দাও, স্বর্গাদুচ্চতর পিতা জন্মভূমি গরিয়সী। ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই দুঃখী 11 বছরের 10-11 বছরের ছেলে চলে যাচ্ছে। কোথায় যাবে সে জানে না। এই
খালি পায়ে হাঁটতে হাঁটতে চলেছে। ও দাদু, নবদ্বীপ কত দূরে গো? এই ছেলে ভিখারি নাকি? আবার কাউকে জড়িয়ে ধরে, ও কাকু, নবদ্বীপ কত দূরে গো? অর্থাৎ মনে মনে সে চিন্তা করেছে যে আগে আমি গৌরাঙ্গের দেশের মাটিতে, ওই জন্মভূমির মাটিতে নদিয়ায় প্রণাম জানাবো, কারণ নবদ্বীপে প্রণাম না জানালে বৃন্দাবনে যাওয়া যায় না। আমাদের কলিযুগের সর্বশ্রেষ্ঠ সর্ব আরাধ্য শিরোমণি হচ্ছেন মহাপ্রভু, তার চরণের ধুলা এখনো নবদ্বীপে পড়ে আছে, তাই আমি নবদ্বীপে আগে যাব। আবার কাউকে জিজ্ঞাসা করছে, ও বাবা, নবদ্বীপ কত দূরে? এই ভিখারি, না 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 না, ভিখারি নই, ভিক্ষা করি কিন্তু অর্থ নয়। আমি প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, নদী আয়, নদী আয়, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বল, হরি বল, প্রেম ভিক্ষা দাও আমায়, আমায় প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। মেদিনীপুর থেকে হুগলি, হুগলি থেকে বর্ধমান, বর্ধমানে গিয়ে খবর পেলেন এইখানে একজন আচার্য বাস করেন, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। পূর্ব বর্ধমানের কালনা, অম্বিকা কালনা, সেই অম্বিকা কালনায় হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণতলে আছাড় রেখে বললেন, গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব। কে রে তুই? কে তুই? কোত্থেকে আসছিস? আমার নাম দুঃখী, আমি মেদিনীপুর থেকে আসছি। মেদিনীপুরের শেষ প্রান্তে আমার বাড়ি, ধারেন্দা বাহাদুরপুর গ্রামে। আমার নাম দুঃখী। হ্যাঁ, দুঃখী, একাই এসেছিস? হ্যাঁ, কি চাই? আমি কৃষ্ণ ভজন করতে চাই, তাই আপনি যদি আমাকে কৃপা করে দীক্ষা মন্ত্র দেন। আমি বাবার কাছে শুনেছি দীক্ষা না নিলে দেহ শুদ্ধি হয় না।
অদীক্ষিত ব্যক্তির হাতে জল গ্রহণ করতে নাই। মায়েরা শুনে নিন, যার দীক্ষা হয় না তার হাতে বৈষ্ণবরা জলও খায় না, ঠাকুর পূজার অধিকারও থাকে না। যে ঠাকুর সেবা তো দূরের কথা, অদীক্ষিত ব্যক্তির মুখ দর্শন করা উচিত নয়। কোন বৈষ্ণব, কোন সাধু আপনাকে হয়তো দীক্ষিত মনে করে যদি সেবা করেন, পাপটা সাধুর হবে না, পাপটা হবে আপনার। তাই গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, শোন বাবা দুঃখী, দীক্ষা আমি দেব, তবে একটু ধৈর্য ধরতে হবে। আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। বলুন আমি কি পরীক্ষা দেব? আমি সব রকমের পরীক্ষা দিতে প্রস্তুত। বাহ, এই তো চাই। এই নে মাটির কলসি, ওই দেখ গঙ্গা, ওই গঙ্গার থেকে জল আনবি আর আমার এই ফুল তুলসীর বনে ঢালবি। এইটাই তোর কৃষ্ণ সেবা। দেখুন গুরুদেব কেমন পরীক্ষা নিচ্ছেন। বলছে জল আনবি ঢালবি দুবেলা, সকালে একবার, সন্ধ্যা একবার। এইবার গুরুদেবের চরণে প্রণাম করে প্রত্যেক দিন জল আনে আর ঢালে, আর প্রাণ ভরে গুরু নাম করে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম। বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। যাহার প্রসাদে ভাই এ ভাব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। বলো আর তো কোনো উপায় নাই গো। বলিয়ারে তো কোনো উপায় নাই গো। ওই বৃন্দাবনে কৃষ্ণ পাওয়ার গুরু কৃপা বিনা উপায় নাই গো। ওই বৃন্দাবনে কৃষ্ণ বিনা গুরু কৃপা বিনা উপায় নাই গো। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। দিনের পর দিন খালি মাথায় কলসি নিয়ে গঙ্গার থেকে জল আনে আর ঢালে, একদিনও ভুল করে না। আর মনে মনে ভাবে গুরুদেবের কৃপা না হলে গোবিন্দ মিলে না, গুরু কৃপা না হলে সে কোনোদিন গোবিন্দ পায় না। গুরুদেব কি করে? सदगुरु पावे वेद बतावे, ज्ञान करो उपदेश, तब कैला की मैला छोटे, जब आग करे परवेश। যেমন কয়লাকে আগুনে দিয়ে দিলে আর কালো থাকবে, কয়লাকে আগুনে দিয়ে দিলে, জ্বলন্ত আগুনে ফেলে দিলে সে লাল হয়ে যাবে। তেমনি গুরুদেব যে ওই দীক্ষা দেন, জ্ঞান অগ্নি প্রজ্বলিত করে দেন, আমাদের হৃদয় কয়লার থেকেও ময়লা,
একবারে ওই জ্ঞানাগ্নিতে উজ্জ্বল হয়ে যাবে, কালো থাকবে না। আর পাড়ার ছেলেরা, পাড়ার মেয়েরা বলছে, এই ছেলে কোত্থেকে এসছিস রে, কোনখানে উঠেছিস? না, ওই হৃদয় চৈতন্য ঠাকুরের রাস্তা। কোথায় বাড়ি? মেদিনীপুরে। কি করতে এসেছিস? দীক্ষা নিতে। গুরুদেব আমাকে জল আনতে। জীবনে দীক্ষা দেবে না ওই গুরুদেব। যদি প্রাণে বাঁচতে চাস বাড়ি চলে যা, খাটিয়ে খাটিয়ে তোকে মেরে ফেলবে। অনেক লোক অনেক কথা বলছে, কিন্তু দুঃখী মনে প্রাণে গুরু বলে বরণ করে নিয়েছে। বলছে যদি মরতে হয় এই আশ্রমেই মরবো, তবু গুরুদেবের চরণ ছাড়বো না। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয় করি মহাশক্ত। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয় করি সদম। আর না করিও মনে আশা, আর না করিও মনে আশা। শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তম গতি। শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তম গতি। যে প্রসাদে পুরে সর্বয়াশা, যে প্রসাদে পুরে সর্বয়াশা। গুরু কৃপায় গোবিন্দ মিলে। বলি গুরু কৃপায় গোবিন্দ মিলে। বলি আর তো কোনো উপায় নাই গো, কেবল গুরু কৃপা। এইভাবে দিনের পর দিন জল আনে আর তুলসীর বনে ঢালে। একদিন কি হলো, দিনের পর দিন জল আনতে আনতে ওই মাটির কলসির ঘষা লেগে দুঃখীর মাথায় হয়ে গেল দগদগে ঘা। অসহ্য যন্ত্রণা, মাথায় ক্ষত, কিন্তু জল আনা ছাড়ে না। একে মাথায় ঘা, তার উপরে আবার কলসি বসছে। এই যত দিন যায় তত একবারে ঘাটা ভয়ঙ্কর আকার নিয়েছে, পোকা পড়ে যাচ্ছে, পোকা পড়ে যাচ্ছে, কিন্তু জল আনতে সে ভুলে না। একদিন এমনই হলো, আর কিছুতেই খালি মাথায় কলসিটা চাপাতে পারছে না, আর মনে মনে ভাবছে যদি গুরুদেবকে বলি তাহলে তো আমায় জল আনতে দেবে না। আর জল আনতে যদি না দেয় আমার কৃষ্ণ সেবা হবে না গো, আমার কৃষ্ণ সেবা হবে না গো। ওই জল আনিতে নিষেধ করলে আমার কৃষ্ণ সেবা হবে না গো। জলানিতে নিষেধ করিলে আমার কৃষ্ণ সেবা হবে না গো। তাহলে কি করব? জল আমাকে আনতেই হবে, কিন্তু মাথায় যে অসহ্য যন্ত্রণা। আমি এক কাজ করি, মাথায় একটা পাগড়ি বেঁধে নি, পাগড়ির উপরে কলসিটা থাকবে। আর যেই না পাগড়ি বেঁধেছেন, ওম হৃদয় চৈতন্য ঠাকুর দেখতে পেলেন দুঃখী দুঃখী গুরুদেব মাথায় পাগড়ি কেন? গুরুদেব আমি তোমাকে জল আনতে বলেছি, পাগড়ির উপরে নয়। শোনো, কৃষ্ণ ভজন এত সুখে হয় না, খুলে ফেলো পাগড়ি। গুরুদেব এই পাগড়ি আপনি খুলতে বলবেন? ও আমার মুখের ওপর কথা,
তবে রে এইটুকু ছেলে গুরুদেব এসে যেই না পাকড়ি খুলে দিলেন। দেখি দুঃখী দেখে দুঃখীর মাথায় দগদগে ভয়ঙ্কর ঘা, পোকা নড়বড় করছে। দুঃখী ওরে এত যন্ত্রণা সহ্য করে তুই জল আনিস? বাবা মাকে ছেড়ে আমার এই আশ্রমে এসেছি, আমাকে যদি দুঃখের কথা নাই বলবি তো কারে বলবি? আমি এতদিন এক চিকিৎসক ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করতাম, বল কেন বলিসনি? হতভাগা ওরে, আমি যে তোর বাবা মা। তখন দুঃখী কেঁদে বলে, গুরুদেব আমি আমার দুঃখের কথা বলিনি কেন জানেন? আপনাকে বললে আপনি চিকিৎসার ব্যবস্থা করবেন, আর চিকিৎসক বলবে মাথায় মলম লাগিয়ে শুয়ে থাকো, তোমাকে আর জল আনতে হবে না। এই মলমে লাগাতে লাগাতে আমার ব্যথা না হয়ে ভালো হবে। কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। গুরুদেবে আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা আমি যে কৃষ্ণ সেবা বড় ভালোবাসি। ওগো গুরুদেবী আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা বড় ভালোবাসি। আমায় জল আনতে নিষেধ কইলে আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জল আনিতে নিষেধ কইলে আমি কৃষ্ণ ভজন বিনা আরে কিছু চাই না। আমায় জল আনিতে নিষেধ কইলে কৃষ্ণ ভজন বিনা কিছু চাই না। যদি মরণ হয়, যদি আমার মরণ হয় তো ওই পথে হবে। আমি কৃষ্ণ সেবা ছাড়ব না গো। যদি মরণ হয় এই পথে হবে। আমি কৃষ্ণ সেবা ছাড়ব না গো। আমি তাই তো অসুখের কথা বলি না গো। কৃষ্ণ সেবা বঞ্চিত হব, তাই অসুখের কথা
আমি কৃষ্ণ সেবাই বঞ্চিত আমায় জ্বালানিতে নিষেধ করে। আমি কৃষ্ণ সেবাই বঞ্চিত আমায় জলে আনিতে নিষেধ করিলে। কৃষ্ণ সেবাই বঞ্চিত আমায় জলে আনিতে নিষেধ করিলে। কৃষ্ণ সেবাই বঞ্চিত জলে আনিতে নিষেধ করিলে। কৃষ্ণ সেবাই বঞ্চিত হব। আমি যে কৃষ্ণ সেবা বলছি গুরুদেব। সঙ্গে সঙ্গে গুরুদেব ওই দুঃখীকে জড়িয়ে ধরেছেন। রে দুঃখী, জল আনতে পারবি না বলে তুই চিকিৎসা করালি না? তুই তো ভক্তি সঙ্গে করে এনেছিস। আমি তোকে আর কি দীক্ষা দেব? আয় বাবা, তুই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। বুকে জড়িয়ে ধরেছেন এবং ঈশ্বরের কৃপায় হৃদয় চৈতন্য মানে কি? তার হৃদয়ে চৈতন্যদেব বিরাজ করেন, তাই তার নাম হৃদয় চৈতন্য। উনি হচ্ছেন গৌরী দাসের শিষ্য। গৌরী দাসের নাম শুনেছেন? যিনি বৃন্দাবনের সুবল সখা, তিনি হয়েছেন ওই অম্বিকা কালনায় গৌরী দাস। আর এই গৌরী দাসের শিষ্য হলেন হৃদয় আনন্দ। গৌরী দাস একদিন কি করে হৃদয় চৈতন্য নাম হলো দেখুন, একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আগে নাম ছিল হৃদয় আনন্দ। একবার গৌরী দাস বাইরে গিয়েছিলেন নিতাই গৌরের সেবা ওই হৃদয় আনন্দের হাতে দিয়ে। তীর্থ পর্যটনে গেছেন, অনেক দিন ধরে আসছেন না। তখনকার দিনে তো আর মোবাইলের যুগ নয়। এদিকে দোল পূর্ণিমায় গিয়ে এসেছে, হৃদয় আনন্দ মনে মনে ভাবছে উৎসব হবে, কিন্তু গুরুদেব তো আসছে না। তখন গুরু মায়ের কাছে অনুমতি নিয়ে উৎসবের আয়োজন করেছে। ভক্তদের বসবার জায়গা, প্রসাদের ব্যবস্থা সব করেছে, আর গুরুদেব এসে হাজির। গৌরীদাস এসে হাজির, এসে জিজ্ঞাসা করছে, হৃদয় এসব কে করেছে? না, আমি মায়ের অনুমতি নিয়ে সব করেছি গুরুদেব, আপনি চিন্তা করবেন না। হৃদয় আনন্দ মনে করেছে যে আশীর্বাদ করবে, তাই তো, সেটাই তো স্বাভাবিক যে গুরুদেবের আসতে দেরি দেখে শিষ্য যদি সব ব্যবস্থা করে রাখে, গুরুদেব তো এসে আশীর্বাদ করবে। কিন্তু তা নয়। গৌরীদাস পণ্ডিত বললেন, দূর হয়ে যাবে, আমার অনুমতি ছাড়া তুই আর আয়োজন করেছিস কেন? আমি কি তোকে বলে গিয়েছিলাম? বেরিয়ে যা। ওই হৃদয় আনন্দ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, একটা কথাও বলল না। শুধু একটাই ভাবনা, আমি চলে গেলে যদি গুরুদেবের সুখ হয়, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। ওই যে হৃদয় চলে গেল, এবার মন্দিরের কপাট খুলে দেখছে গৌরী দাস, দেখে যে নিতাই গৌর আমার ঘরে ছিল সেই বিগ্রহ নাই। ও, তার মানে ওই শিষ্য আমার আগের থেকেই বিগ্রহ অন্য কোথাও সরিয়ে দিয়েছে। কিন্তু আমি শুনবো না, একটা লাঠি নিয়ে ওই হৃদয় আনন্দের কাছে চলেছে। হৃদয়, তোর এত বড় সাহস, তুই আমার নিতাই গৌরকে চুরি করে এনেছিস? গুরুদেব, দেখেছিস লাঠি? আজকে তোকে আমি মেরেই ফেলবো। যেই না লাঠিটা তুলেছে মারবে বলে, তখন কি দেখলেন গৌরী দাস? দেখে নিতাই গৌর নাচিতেছে, গৌর নাচিতেছে, গৌর নাচিতেছে, গৌর নাচিতেছে। দয়ানন্দ
লাঠিটা ফেলে দিল। যাকে আমি আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছি তার হৃদয়ের মধ্যে নিতাই গৌর। জড়িয়ে ধরে বলছে, ওরে হৃদয়, আমি নিতাই গৌরের বন্ধু, আমি তো সুবল সখা। আর ওই নিতাই গৌর তো কৃষ্ণ বলরাম, তাদের বন্ধু হয়েও আমি হৃদয়ে নাচ করাতে পারিনি। তুই আমার নিতাই গৌরকে নাচ করিয়েছিস, তাই আজ থেকে তোর নামে হৃদয় চৈতন্য। চৈতন্য দেবকে যে হৃদয়ে দেখাতে পারে, তোর নাম হৃদয় আনন্দ নয়, আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য। আর সেই হৃদয় চৈতন্য দুঃখীকে মাথায় হাত বুলিয়ে দিলেন, ক্ষত সেরে গেল। সেই বিগ্রহ, যে বিগ্রহ হৃদয় আনন্দ, ওই হৃদয় চৈতন্য ঠাকুর দেখিয়েছিলেন গৌরীদাসের অঙ্গনে, এখনো সেই বিগ্রহ আছে। আপনাদের যদি সময় হয় বর্ধমানে ওই অম্বিকা কালনা স্টেশনে নেমে সামান্য গেলেই দেখতে পাবেন। কার কার যাওয়ার ইচ্ছা আছে? আছে? অম্বিকা কালনা স্টেশন, 108টা শিবের মন্দির দেখতে পাবেন ওখানে। 108টা শিবের মন্দির ওখানে আছে এক জায়গায়। প্রত্যেকটা মন্দিরে লিঙ্গ, শিবলিঙ্গ পূজিত হচ্ছে। এখানে নিতাই গৌরের সঙ্গে গৌরীদাসের মিলন হয়েছিল। প্রায় 550 বছরের একটা তেঁতুল গাছ ওখানে আছে। আর মহাপ্রভু যখন গৌরীদাসের অঙ্গনে এসেছিলেন বৈঠা বাইতে বাইতে, নৌকা চালিয়ে, সেই বৈঠা এখনো আছে, যদি যান দেখতে পাবেন। আর কি আছে না, ভবা পাগলার আশ্রম। যে ভবা পাগলা একই সঙ্গে মাতৃ সাধক এবং কৃষ্ণ সাধক, কত দেহতত্ত্বের গান লিখেছেন। এখনো সেই বৃন্দাবনে, এই গানটি আপনাদের সকলের শোনা। এই গান যিনি লিখেছেন তার নাম ভবা পাগলা। আর ওই ভবা পাগলার আশ্রম হচ্ছে অম্বিকায়। বাঁশি বাজে রে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, কত ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই ব্রজ ললনা, জল ভরিতে যায় যমুনা। এখনো সে ব্রজ ললনা, জলে ভরিতে যাই যমুনা। এখনো সেই ব্রজ ললনা, জল ভরিতে যায় যমুনা। কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনা। কৃষ্ণ সাথে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে, এখনো সেই রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলিনী। এখনো সে রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি। নব সাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে
এই ভবা পাগলা বলছেন শেষে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধন, ভবা পাগলা রই বাঁধনে, মায়া পাশে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাজে বাজে রে, বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে রে, বাজে রে, বাজে রে, বাজে রে, বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। তাহলে অম্বিকা কালনায় কত কিছু দেখবার আছে, মনে থাকবে আপনাদের? 108টা শিবের মন্দির, তারপরে ভবা পাগলার আশ্রম, এতদিনের একটা তেঁতুল গাছ, মহাপ্রভুর নিজে হাতে বৈঠাবে গৌরীদাসের অঙ্গনে এসেছিলেন, সেই বৈঠা দেখতে পাবেন। আর একটা কথা, নিজের হাতের লেখা, মহাপ্রভুর হাতের লেখা গীতা গৌরীদাসকে দিয়েছিলেন, সহস্ত লিখিত গীতা এখনো আছে। হ্যাঁ, আবার ভগবান দাস বাবাজির আশ্রম, বয়সকালে গঙ্গা স্নান করতে যেতে পারেনি বলে মা গঙ্গা পাতালে পাতালে এসে ওই ভগবান দাসের কুয়োর মধ্যে প্রকট হয়েছিলেন। এখনো কুয়োর মধ্যে গঙ্গা জল বেরোচ্ছে পাতালে পাতালে এসে, সেই জন্য তার নাম পাতাল গঙ্গা। পাতাল গঙ্গা, এই এত কিছু দেখবার জন্যে এগুলো বলছি কেন না, যাতে আপনাদের লোভ বাড়ে। হ্যাঁ, এই লোভ না থাকলে তো কিছু হয় না, এগুলো দেখার দরকার আছে। এগুলো হচ্ছে বৈষ্ণব তীর্থ। যেমন নবদ্বীপ যাওয়ার দরকার আছে, মায়াপুর যাওয়ার দরকার আছে, তেমনি এই সব জায়গাগুলো দর্শনীয়, যেখানে মহাপ্রভু চরণধুলি আছে। আবার একটি জায়গা ওখানে আছে নিত্যানন্দের শ্বশুর বাড়ি। নিতাই চাঁদ বিয়ে করেছিলেন গৌরীদাসের ভাইঝিকে, দুজন ভাইঝি, বসুধা জাহ্নবা, যেখানে বিবাহ করেছিলেন সেই স্থানটা এখনো আছে। যদি যান, এই এতগুলো জিনিস, এতগুলো ক্ষেত্র, এত লীলা ক্ষেত্র দেখতে পাবেন। তো ওইখানে দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করে, নবদ্বীপের মাটিতে প্রণাম করে, মহাপ্রভুর চরণে প্রণাম করে এইবার চলে গেল কোথায় না, গুরুদেব বলে দিয়েছেন, শোন দুঃখী, আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস, যা মধুর বৃন্দাবনে চলে যা। মধুর বৃন্দাবনে এইবার দুঃখী, আজকে আর দুঃখী নয়, নাম হয়েছে কৃষ্ণ দাস। তাই কৃষ্ণ দাস হয়ে মনের আনন্দে চলেছেন মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে সবাই রাধে রাধে, যেখানে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে না, রাধে রাধে বলে। কি বলে? রাধে রাধে। তাই আপনারা বলুন, বৃন্দাবন ধাময় পার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাময় পার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাময় পার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে
রাধে রাধে এলবেলে সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে वृंदावन में जाए राधा राधा गावे वृंदावन में जावे राधा राधा गावे वृंदावन में जावे राधा राधा गावे से हो जाए बेड़ा पार जपे जा राधे राधे हो जाए बेड़ा पार जपे जा राधे राधे वृंदावन धाम 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 पार जपे जा राधे राधे वृंदावन में जाए राधा नाम न गावे जो वृंदावन में जावे राधा नाम न गावे जो वृंदावन में जावे राधा नाम न गावे তার জীবন কো যে বৃন্দাবনে যাবে রাধা নাম গাইবে না তার জীবন কো ধিক্কার জপে যা রাধে রাধে वृंदावन धाम पार जपे जा राधे राधे রাধे धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे भाई बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय गोस्वामी वृंदों की जय निज निज श्री गुरु महाराज की जय মধুর বৃন্দাবনে দিনের পর দিন হাঁটতে 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 পৌঁছে গেছে। কি সুন্দর গো! ছয় গোস্বামীর মধ্যে এখনো একজন আছে, আমার গুরুদেব বলে দিয়েছেন জীব গোস্বামী পাদের চরণে শরণ নিতে। তাই গোস্বামী পাদ, ছয় গোস্বামীর নাম জানেন তো? সকলের মুখস্থ রাখা উচিত। বুঝে শ্রী রূপ সনাতন, আমি ভুলে গেছি, আমি বলছি মনে রাখা উচিত, আমি ভুলে গেছি। কি গো? হ্যাঁ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এটা প্রত্যেক দিন বলতে হয়। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাহলে শ্রী রূপ, শ্রী সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামী এবং রঘুনাথ দাস, এই যে ছজনের নাম বললাম, তার মধ্যে শ্রীজীব গোস্বামী তখন বৃন্দাবনে আছে, বাকি সব অপ্রকট হয়ে গেছে। তো ওই কৃষ্ণদাস গিয়ে প্রণাম করলেন, জীব গোস্বামী পাদ কি জয়। কে বাবা তুমি? আমার নাম দুঃখী, দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী তো অবাক হয়ে গেছে, কি কি যেন নামটা বললে বাবা? কেন দুঃখী কৃষ্ণ দাস? দুঃখী কৃষ্ণ দাস, যে কৃষ্ণ দাস হয় সে আবার কখনো দুঃখী হয়? এই জগতে যারা মায়ার দাস, যারা বিষয়ের দাস, যারা কামিনী কাঞ্চনের দাস, এ জগতে তারাই দুঃখী। এ জগতে
তারাই দুঃখী, যারা কামিনী কাঞ্চনের দাস এ জগতে তারাই দুঃখী। কামিনী কাঞ্চনের দাস এ জগতে তারাই দুঃখী। আর তুমি বলছো কৃষ্ণ দাস আবার দুঃখী, কি বলো? যে কোনো একটা বলো, বলে কৃষ্ণ দাস বলো আর না হলে দুঃখী বলো। সোনার পাথর বাটি হয় কি? সোনার পাথর বাটি হয়? বলে সোনার বাটি না হলে পাথর বাটি। কেউ যদি বলে সোনার পাথর বাটি সেটা হবে? এইবার কৃষ্ণদাস বলছে গোস্বামী পাদ, আসলে আমি অত ভেবে বলিনি। আমার গৃহস্থ আশ্রমে আমার নাম দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছেন কৃষ্ণদাস। কেউ জিজ্ঞেস করলে আমি দুটো একসঙ্গেই বলে দিই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার বাড়ি মেদিনীপুর, আমার বাবা হচ্ছে কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিকা, ওনারা নাম দিয়েছিলেন দুঃখী, আর গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর, উনি নাম দিয়েছেন কৃষ্ণদাস। বাহ, তুমি হৃদয় চৈতন্যের শিষ্য, তাহলে তো তোমাকে কৃপা করতেই হবে। শোনো, বৃন্দাবনে এখনো লীলা চলছে, এখনো রাধাকৃষ্ণ নাচ করছে কুঞ্জবনে, আর তোমাকে লীলা দর্শন করতে হবে। আর নিজেকে বৃন্দাবনে পুরুষ ভাবনা করা চলবে না। তুমি চিন্তা করবে তুমি বৃন্দাবনের একটি মেয়ে, তুমি একটি রাধারানীর চরণের দাসী, এই রকম চিন্তা করতে হবে। এই পুরুষ ভাব থাকলে বৃন্দাবনে যুগল ভজন হয় না। বৃন্দাবনে গিয়ে ভাবতে হবে আমি রাধারানীর দাসী, পুরুষ ভাবনা থাকবে না। পুরুষ গেলেও তাকে ভাবতে হবে আমি গোপী, রাধারানীর দাসীর দাসী। আর নারী গেলেও ভাবতে হবে আমি রাধারানীর দাসীর দাসী। শোনো, তোমাকে আমি শিক্ষা মন্ত্র দিলাম, এই মন্ত্র জপ করবে আর তুমি বৃন্দাবন দর্শন করতে পারবে হৃদয়ের মধ্যে। আর সেখানে দেখবে রাধা গোবিন্দ নাচ করছে। গুরুদেবের চরণ ধুলি মাথায় নিয়ে বলছে, গুরুদেব আমি কোন সেবা করব? না তুমি কুঞ্জবন ঝাঁট দেবে, তোমার ঝাড়ু সেবা। প্রত্যেক দিন রাধা কৃষ্ণ নৃত্য করে, আর তুমি সকাল বেলায় তাদের চরণ ধুলি ঝাঁট দেবে। বাহ, গুরুদেবের কৃপায় আমি এসেছি, কি আনন্দ! বৃন্দাবনের কুঞ্জবনে আমি ঝাঁট দেব। শোনো, আজকে তুমি দুঃখীও নাও, কৃষ্ণদাস নাও, আজ থেকে তোমার নাম কনক মঞ্জরী। ভজনের রাজ্যে তোমার নাম কনক মঞ্জরী। যাও, গুরুমুখ পদ্ম বাক্য হৃদয় করি মহাশোক। আহা চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সে। চক্ষু দান দিল যে, জন্মে জন্মে গুরু সেই। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ হাতে। অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত। বেদে গায় যাহার চরিত। বেদে গায় যাহার চরিত। এই তো মধুর বৃন্দাবন। কুঞ্জবনে গিয়ে দেখছেন কত চরণ চিহ্ন পড়ে আছে। ঝাঁটাটাকে মাথায় নিচ্ছে আর প্রণাম করে বলছে, ওরে ঝাঁটা, তোর সর্বাঙ্গে রাধা গোবিন্দের চরণে ধুলি লেগে আছে।
তুই আমায় কৃপা কর যেন আমি রাধারানীর কৃপা পাই। এই রাধারানীর কৃপা না পেলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। রাধারানীর চরণে আশ্রয় না নিলে গোবিন্দ লাভ হয় না। তাই চোখের জলে ভাসছে আর ঝাঁট দিচ্ছে। মায়েরা চিন্তা করুন একটু, দেখতে পাবেন ছবিটা। কৃষ্ণদাস কাঁদতে কাঁদতে ঝাঁট দিচ্ছে কুঞ্জবনে। গোপী ভাবে মাথায় ঢাকা নিয়ে গোপী ভাবে ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। কতদিনে কৃপা হবে, কতদিনে কৃপা হবে। ওগো রাধে কৃপা মই বলো বলো কতদিনে কৃপা হবে। বলি গো রাধে কৃপা মই বলো বলো কতদিনে কৃপা হবে। এইভাবে প্রত্যেক দিন চোখের জলে ভাসে আর ঝাঁট দেয়। চোখের জল কেউ যদি সংসারের জন্য ফেলে তার দুঃখ বাড়ে, কমে না। আর কেউ যদি ভগবানের জন্য ফেলে সে রাধারানীর কৃপা পায়, অন্তরটা প্রেমানন্দে ভরে যায়। তাই রাধারানীর নাম করে কাঁদছেন। শ্যাম মর কত কাই দরপ দরপ করু চূর নটিনীর শিরোমণি আমার রসিকেন্দ্র চূড়ামণি দুহু গুণে দুহু মনবুর। আর কতদিনে কৃপা হবে রায়, আর কতদিনে কৃপা হবে। কত কত চরণ চিহ্ন প্রত্যেক দিন ঝাঁট দেয়। এইভাবে কাঁদলে কি আর রাধারানী থাকতে পারে? একদিনে ঝাঁট দিতে গিয়ে দেখলো কুঞ্জের এক কোণে একটা সোনার নূপুর পড়ে আছে। কি চারিদিকে হিরে দিয়ে বাঁধানো, নূপুরের এমন জ্যোতি সারা কুঞ্জবন আলো হয়ে গেছে। কৃষ্ণদাস কনকমঞ্জরি ভাবে দেখছেন, কি এ কার নূপুর? না না, অত দেখার দরকার নাই, আমি বরং কুড়িয়ে নি, যদি কেউ খোঁজ করতে আসে দিয়ে দেব, আর যদি কেউ খোঁজ না করে আমি গোস্বামী পাদকে দিয়ে দেব।
যিনি আমাকে সেবায় নিযুক্ত করেছেন ওই জীব গোস্বামী পাত্রকে দিয়ে দেবো, আমি আমার কাজ করে চলে যাই। আবার ঝাড় দিতে শুরু করলে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। সেই নানুপুরটিকে স্পর্শ করতে গেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। স্তম্ভ, ছেদ, রোমাঞ্চ, সরভেদ, দেবধূ, বৈবর্ণ, অশ্রু প্রলয় ইত্যাদি অষ্ট সাত্বিকমতা, সাত্বিক ভাবগুলো সব পরপর এলো, থরথর করে কাঁপতে লাগলো, চোখে জল এলো, রোমাঞ্চ হলো। কি এই নুপুরটাকে স্পর্শ করে আমার এমন হলো কেন? এই নুপুরটা কার? নিশ্চয়ই কোনো বড় ভক্তি। কৃষ্ণ ভক্ত যদি একনিষ্ঠ হয়, তাদের অঙ্গে ব্যবহৃত দ্রব্যের মধ্যেও ভক্তি থাকে, তাদের জামা কাপড়ের মধ্যেও ভক্তি থাকে, অলংকারের মধ্যেও ভক্তি সঞ্চারিত হয়। আর এদিকে হয়েছে কি, নিত্যলীলা তো চলছে, এখনো চলছে। সেই নিত্যলীলাতে রাধারানী দেখছে আমার একটি চরণের নূপুর নাই, বাম চরণের নূপুর নাই। ললিতাকে ডাকলেন, ললিতা, ললিতা রে, ললিতা, এই দেখ সর্বনাশ হয়ে গেছে, আমার নূপুর নেই। জানা সখী, নিশ্চয়ই কুঞ্জবনে আমি রাত্রেবেলায় আমার নাগরের সঙ্গে নাচ করেছিলাম। বলে রাস্তায় পড়েছে, না হলে কুঞ্জবনে পড়েছে। ললিতা বলছে, এই তো, এটা কলিযুগ, আমি গেলেই লোকে চিনতে পারবে না। না না, ললিতা হয়ে কেন যাবি, সাধারণ ব্রজবাসিনী হয়ে। ঠিক আছে, তুই যখন বলছিস যেতেই হবে। ললিতা তখন ঘোমটা দিয়ে সেই কুঞ্জবনের দরজার সামনে গিয়ে, কুঞ্জের দ্বারের সামনে দাঁড়িয়ে দেখছে যে কোথাকার এক বাবাজি সেবা করছে, ঝাড়ু সেবা করছে। বাবাজি, ও বাবাজি, বাবাজি কে? রমণীকণ্ঠ, হ্যাঁ হ্যাঁ আমি। আপনি একটা নূপুর কুড়িয়ে পেয়েছেন? কৃষ্ণদাস মনে মনে ভাবে, মিথ্যে কথাও তো বলতে পারি না। হ্যাঁ পেয়েছি, ওটা আমার। হ্যাঁ, তোমার নূপুর, কিন্তু তোমার যে দুটি চরণে নূপুরই আছে। ললিতা তখন তাড়াতাড়ি করে ওই কাপড়ের ঘাগরা দিয়ে ঢেকে নিচ্ছে নূপুরগুলো। বলছে, ডাকো ডাকো, যত খুশি ডাকো, কিন্তু তুমি ধরা পড়ে গেছো। তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যে কথা বলছো। আমরা বৃন্দাবনে আসি ভজন করতে, আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যে বলছো। আসলে বাবাজি আমার নয়, নূপুরটা আমার সখীর। শোনো, ওই সব কথায় কাজ হবে না, যার নূপুর আমি তাকেই দেব। এইবার তো ললিতা গিয়ে বলছে, রাধে, এক বাবাজির কাছে নূপুরটা আছে, কিন্তু সে আমাকে দিল না। বললো কি না, যার নূপুর তাকেই দেব। যদি নূপুর পেতে চাস তাহলে আমার সঙ্গে চল। কিন্তু আমি স্বয়ং রাধারানী যাব কেমন করে? লোকে আমায় বলছে, আমি কেমন ভাবে গেছি? সাধারণ গোয়ালিনী সেজে চল, আমরা দুজনেই যাই। দুজনে চলেছেন, আর এদিকে কৃষ্ণদাস চোখের জলে ভাসছে। ললিতারে সঙ্গে লয়ে রাধারানী যায়, ললিতারে সঙ্গে লয়ে রাধারানী যায়, ললিতারে সঙ্গে লয়ে রাধারানী যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়।
দেখ দেখ ললিতা কি সুন্দর ঝাড় দিচ্ছে আর চোখের জলে ভাসছে। ললিতা বলছে ওইসব দেখার সময় নয়, এখন নুপুরের কথাটা জিজ্ঞেস কর। হ্যাঁ 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 বাবাজি, ও বাবাজি, আপনি একটা নুপুর পেয়েছেন? কৃষ্ণদাস মনে মনে ভাবছেন, এত সুন্দর কণ্ঠস্বর তো আমি জীবনে শুনিনি, এত সুন্দর কণ্ঠস্বর, আহা যেন কোকিল গান গাইছে। হ্যাঁ নুপুর তো একটা পেয়েছি, ওটা আমার। তার মানে মানে আর কি, আমার একটি চরণে নুপুর আছে আর একটি চরণে নাই। বলছে নুপুর তো আমি তোমায় দেব না। একটু আগে এই মেয়েটা এসে বলছিল আমার নুপুর, আবার তুমি এসে বলছো তোমার নুপুর, কোনটা ঠিক? বলছে বাবাজি এই দেখো আমার একটা পায়ে নুপুর আছে আর একটা পায়ে নেই। না না, প্রমাণ না পেলে আমি দেব না। কৃষ্ণ ভক্ত কত চতুর দেখুন, যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে কিভাবে তুমি দেবে বাবাজি? বলছে আমাকে তো চেনো না, আমি আগে প্রমাণ করি তারপরে তুমি পাবে। কিভাবে প্রমাণ করবে? আচ্ছা এক কাজ করো, তুমি যে নুপুরটা কুড়িয়ে পেয়েছো আর আমার চরণে যে নুপুরে আছে, দুটো যদি একই রকমের হয় তাহলে তো দিয়ে দেবে। রাধারানী বলছেন আমার পায়ে যেটা আছে আর তোমার হাতে যেটা আছে, দুটো যদি একই গঠনের হয় তাহলে তো বুঝতে পারবে একজনের নুপুর। ঠিক আছে। কৃষ্ণদাস মনে মনে ভাবে তো একটা ভালো কথা বটে, তোমার চরণের নুপুর আমার হাতের নুপুর একই কিনা মিলিয়ে দেখবো। তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও, তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখব, যারে নুপুর এমন তারে চরণ কেমন। আমি ভালো করে মিলায়ে দেখব, যার নুপুর এমন তার চরণ কেমন। তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও। রাধারানী সেই দক্ষিণ চরণে গিয়ে দিলেন। এইবার কৃষ্ণদাস দেখছেন, একবার নিজের নুপুরটার দিকে দেখছেন, এই নুপুরেও যেমন নকশা, ওই নুপুরেও তেমন, ওই নুপুরেও যেমন হিরে, এই নুপুরেও তেমন হিরে। এই তো মিলে গেল, মিলে গেল। কি বাবাজি বলেছি না আমারই নুপুর? বলছে না। হ্যাঁ এখনো প্রমাণ হয়নি। আমার মনে হচ্ছে যার নুপুর হারিয়েছে সে বাড়িতে গিয়ে ঘুমোচ্ছে, আর তুমি তার নুপুরটা তোমার খালি পায়ে পরে চলে এসেছো। ললিতা এই কি বলেনি? আচ্ছা বাবাজি, তুমি কি করে প্রমাণ করবে যে নুপুরটা আমার আমার নয় বলে তুমি কি করে প্রমাণ করবে? বলছি আমি এক্ষুনি বলে দেবো। সারাক্ষণ যেমন আমি ঝাড় দিয়েছি, কিন্তু যেই জায়গাটায় নুপুর কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটা আমি ঝাড় দিইনি। যার চরণের নুপুর তার চরণে চিহ্ন পড়ে আছে, তার চরণে চিহ্ন পড়ে আছে। এই কুঞ্জবনের ধুলার মাঝে চরণ চিহ্ন পড়ে আছে। কুঞ্জবনের মাঝখানে চরণে চিহ্ন পড়ে আছে। যার চরণের নুপুর সেই চরণের চিহ্ন এখানে পড়ে আছে, আর সেই চরণের চিহ্ন আমি দেখব আর তোমার চরণ তল দেখব, যদি মিলে যায় তাহলে দিয়ে দেব। দেখেছেন? রাধারানী বলছে ললিতা এই বাবাজি সামান্য দুদিনের বাবাজি আমার চরণের তলা দর্শন করতে চায়, একমাত্র গোবিন্দ ছাড়া আমার চরণ তল কেউ
দেখার সুযোগ পায় না, সৌভাগ্য পায় না, কোনো দেবতা পারে না, কোনো মুনি ঋষি পারে না, একমাত্র আমার গোবিন্দ। আর এই বাবাজি বলছে চরণের তলে কি চিহ্ন আছে দেখবে? ললিতা বলছে দেখিয়েই দে, যদি মিলে যায় তাহলে নুপুর দিয়ে দেবে। বলছিস? হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দে, ঝামেলা কাটা। এইবার যখন রাধারানী চরণটি কাত করেছে আর মাটির দিকে একবার কৃষ্ণদাস দেখছে, যেখানে যেমন চিহ্ন, যেখানে ছত্র, যেখানে বলয়া, যেখানে পতাকা, যেখানে রথ, এই তো সব চিহ্ন একই। এই চরণেও যা আর মাটিতেও যা, এই তো মিলে গেল। এ তো রাধার চরণ ছাড়া আর কারো চরণ নয়। তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও, তবে দেখাও তোমার স্বরূপ দেখাও, যদি কৃপা করে এসেছো রাই, তবে দেখাও তোমার স্বরূপ দেখাও, করে এসেছো রাই। বলি তুমি যে বড় কৃপাময়ী, কৃপা করে এসেছো রাই। বলি যে বড় কৃপাময়ী, যদি কৃপা করে এসেছো রাই, আমি আর তো চরণ ছাড়ব না। যদি কৃপা করে এসেছো রাই, আর তো চরণ ছাড়ব না গো। কৃপা করে এসেছো বলি দেখাও তোমার স্বরূপ দেখাও। চরণে জড়িয়ে ধরেছেন কৃষ্ণদাস। রাধে, আমি যে চরণ ছাড়বো না, আমাকে রূপটা দেখাতেই হবে। আমি অনেক আশা করে এসেছি, আমি চরণ ছাড়বো না রাধে, আমি চরণ ছাড়বো না। বাবাজি, আমি রাধা নই, আমি বৃন্দাবনের সাধারণ মেয়ে, যতই বলো আমি যে ছাড়বো না। তখন ললিতা বলছে রাধে, আর দেরি কেন, ওকে রূপটা দেখিয়েই দে। এই যেমন তেমন বাবাজি নয়, হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য আর জীব গোস্বামীর শিক্ষা শিষ্য। এ জানে যে তোর কোন চরণে কোন চিহ্ন আছে, এ সব শাস্ত্র জেনেই এসেছে। ওকে ওকে দেখিয়েই দে রূপটা। তাছাড়া এতদিন বৃন্দাবনে তুই নাচ করছিস, আজ ৪,৫০০ বছর পেরিয়ে গেল, তোদের নৃত্য বন্ধ হয় না। এতদিন তোর নুপুর খুলে না, এই নুপুর কালকে খুললো কেন? কেউ না জানুক আমি জানি, কৃষ্ণদাসকে কৃপা করবি বলে। কৃষ্ণদাসকে কৃপা করবি বলে রাধে, তাই তো তোমার নুপুর খুলেছে, দাসকে কৃপা করবি বলে। তাই তো তোমার নুপুরে খুলেছে, কৃষ্ণদাসকে কৃপা করবি বলে। ললিতা বলছে রাধে, ওকে রূপটা দেখিয়ে দে। তখন রাধারানী বলছেন কৃষ্ণদাস, চোখ বন্ধ করো, তোমার ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি। সত্যি তোমাকে কৃপা করবার জন্যেই আমি ইচ্ছাকৃত ভাবেই নুপুর খুলেছি, তোমাকে কৃপা করার জন্যে। তুমি আমার রূপ দেখতে চাও? একবার চোখ বন্ধ করো। যেই না চোখ বন্ধ করেছে, এইবার খোলো। যেই না খুলেছে, দেখছে সেই সাধারণ ব্রজবাসিনী নয়, যেন সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। নে কৃষ্ণদাস, আমাকে কেমন দেখছিস? একটা গান শোনা তো, আমাকে কেমন দেখতে লাগছে? বলছে রাধে, যোগী মনি ঋষি তোমার রূপের বর্ণনা করতে পারে না, এমনকি আমার গোবিন্দ পর্যন্ত পারে না, আর আমি তো কোন ছাড়। রাই আমার কনক মুকুর কাতি, রায় আমার কনক মুকুরা কাতি,
কনক মুকুর কনক মুকুর রায় আমার কনক মুকুর কাটি কেন হবে না? কনক মুকুর মানে সোনার আয়না। এই যে শ্যামবিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। শ্যাম বিলাসে সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। জানো রাধারানী, তোমার চরণগুলিকে দেখে মনে হচ্ছে যেন সোনার আয়না। তোমার চরণে আমি আমার মুখ দেখতে পাচ্ছি। আবার তোমার ওই নীল শাড়িটা সুন্দর অঙ্গের বর্ণ, বিদ্যুৎ বর্ণা তুমি, আর নীল শাড়ি গায়ে দেখে মনে হচ্ছে কি জানো? নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ যেন জলদে দামিনী সাজে গো। নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে গো। যেন মেঘ বিজুরির হৃদয় হয়েছে, মেঘ বিজুরির উদয় হয়েছে, যেন মেঘ বিজুরির উদয় হয়েছে। মেঘ বিজুরি। নীল শাড়িটা যেন মেঘ, আর গয়নাগুলো যেন বিদ্যুৎ। গয়নাগুলো যেন বিদ্যুৎ আর শাড়িটা যেন মেঘ, মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। আর তোমার ওই যে বিনুনিটা, বিনুনিটা বুকের মাঝে দুলছে। চাচর কেশের বিচিত্র বিনুনি দুলিছে হিয়ার মাঝে, যেন মনে হচ্ছে বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে। সুবর্ণ মেরু শিখরে বেনি নয় যেন ফণি দুলেছে। সুবর্ণ মেরু শিখরে বেনি নয় যেন ফণি দুলিছে। যেন পর্বতের চূড়ার উপরে একটি সাপ, কালো সাপ খেলা করছে। ওই উন্নত কুচগিরির মধ্যে বেনিটা কেমন দেখাচ্ছে না, সুবর্ণ মেরু শিখরে যেন কাল ভুজঙ্গ খেলছে। আর কপালে ওই যে সিন্দুর, ওই যে চন্দন, আর চোখে কাজল, কি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যেন চাঁদ সূর্য আর অন্ধকার একসঙ্গে বিরাজ করছে। সিথায় সিন্দুর নয়নে কাজল, সিথায় সিন্দুর নয়নে কাজ, সিন্দুর নয়নে কাজল, হাতে চন্দনের রেখা, হাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে চাঁদেরও দেখা। অরুণের কোলে নব জলধার, তাহাতে চাঁদের দেখা। মনে হচ্ছে ওই সিন্দুরের বিন্দুটাকে দেখে মনে হচ্ছে সূর্য, আর চন্দনের বিন্দুকে দেখে মনে হচ্ছে চাঁদ, আর কাজলকে দেখে মনে হচ্ছে অন্ধকার। একসঙ্গে তিনজনকে দেখা যায়? চাঁদ সূর্য আর অন্ধকার একসঙ্গে দেখা যায় না। রাধে, তোমার কপালে যেন চাঁদ সূর্য অন্ধকার একসঙ্গে বিরাজ করছে। এইবার রাধারানী বলছে, থাম, তোকে আমি যুগল দর্শন দেব, আমার প্রাণ বধূকে ডেকে আনি। তাই রাধারানী গোবিন্দকে ডাকতে চলেছেন। রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর। একই শোভারে রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যায়, ভাবে ঢুলি ঢুলি যায়। আধয়ুর নিজ শত হাসনি বঙ্কি মনয়ানে যায়। আধৈর হনি শত হাসনি বঙ্কি মনয়ানে চায়।
সাধে কি আমার গোবিন্দ ভুলে, সাধে কি আমার গোবিন্দ ভুলে, এমন পাকা চোখের চাহনি নইলে, সাধে কি আমার গোবিন্দ ভুলে, বাঁকা চোখের চাহনি নইলে, সাধে কি আমার গোবিন্দ ভুলে। এই যে কৃষ্ণদাস, এই তো আমার শ্যামনগর এসেছে, আর রাধারানী বসেছেন বামে। ললিতা বলছে, কৃষ্ণদাস নূপুরটা দিয়ে দে। যেই না কৃষ্ণদাস রাধারানীর হাতে নূপুরটি দিল, রাধারানী তখন কৃষ্ণদাসের কপালে নূপুর ছুঁইয়ে দিল। আর যেই না ছুঁইয়ে দিল, ঠিক নূপুরের মতো তিলক হয়ে গেল, নূপুর আকৃতির তিলক হয়ে গেল। ললিতা বলে, ওরে বোকা ছেলে, কুঞ্জবনে রাধারানীকে পেয়ে কেউ কি নূপুর হাতে দেয়? রাধার চরণে নূপুর পরাইয়ে দে না, রাধিকায় নম বলে। ওরে জন্মের মতন দাস হলাম বলে, চরণে নূপুর পরায়ে দে না। তখন কৃষ্ণদাস বলে, ওগো ললিতা সখী, তুমি না হয় বলছো আমি রাধার চরণে নূপুর পরাবো, কিন্তু আমি গুরু মুখে শুনেছি রাধার চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদির উপর চরণ রেখে পরাতে হয়। তুমি এখন বলে দাও আমি সোনার বেদি কোথায় পাবো? ললিতা বলে, ওরে কৃষ্ণদাস, সব কিছু কি শাস্ত্রে লেখায় আছে? সোনার বেদি নাই বা পেলি, তোর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। রাধারি সোনার পায়ে সোনার নূপুর তোর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। রাধারি সোনার পায়ে সোনার নূপুর, ওগো রাধে তোমার হলাম বলে, সোনার পায়ে সোনার নূপুর। রাধে তোমার হলাম বলে, হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। তখন কৃষ্ণদাস রাধাচরণে হৃদয়ে ধরিয়া নূপুর পরাইয়া দিল, যতন করিয়া। যতন করিয়া ললিতা বলছে, নূপুর পরানোতে শ্যাম আনন্দ পেয়েছে, আর শ্যামের বামে রাই কিশোরী, সেও তো শ্যামা। কৃষ্ণ যদি শ্যাম, রাধারানী শ্যামা, তাই রাধার আনন্দ মানে শ্যামার আনন্দ। আজ থেকে তোর নাম শ্যামানন্দ। তাই আজ থেকে তোর নাম শ্যামানন্দ। এবার কৃষ্ণদাস যুগল দর্শন তো হলো, এবার আমরা বিদায় নিই। চোখ বন্ধ কর। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে রসের আবেশে বইসে বিনোদিনী, বইসে বিনোদিনী
শ্যামনগরের কোলে শ্যামনগরের কোলে নয়ন ভরে দর্শন করছে রাধা কৃষ্ণের যুগল মাধুরী। সেই নূপুরের যে তিলক এখনো শ্যামানন্দের শিষ্য প্রশিষ্য যারা, তারা ওই তিলক ব্যবহার করেন, নূপুর তিলক। ওই বৃন্দাবনে এত বড় একটা সুখ্যাতি পেয়ে গেল, চোখ বন্ধ করলো, রাধা গোবিন্দ বিদায় নিল। জীব গোস্বামী তাকে বুকে জড়িয়ে ধরলেন। ওরে কৃষ্ণদাস, আমি অনেককেই কৃষ্ণ সেবা করতে বলেছি, কিন্তু তোর মতো রাধার চরণে নুপুর পরাতে কেই পেরেছে। আয় বাবা, তুই আমার বুকে আয়। এখানে তো গুরু শিষ্যের মিলন হলো, আর ওদিকে হৃদয় চৈতন্য ঠাকুরের কানে দুষ্ট লোক কান ভারী করলো যে হৃদয় চৈতন্য ঠাকুর আপনার সব শিষ্য ভালো, ওই যে দুঃখীকে আপনি বৃন্দাবনে পাঠালেন, সে নাকি এখন আপনার রচনা করা তিলক মুছে নিয়ে নূপুর তিলক করছে, বলে বলে বেড়াচ্ছে ও নাকি রাধারানীর চরণে নূপুর পেয়েছে, নূপুর কুড়িয়ে পেয়েছে, আর সেই নূপুর নাকি রাধারানী স্পর্শ করিয়ে দিয়েছে। আরে বাবা, 6 গোস্বামী পেল না, আর আপনার ওই দুঃখী পেয়ে যাবে? নিজেকে খুব বড় বলে মনে করছে। তখন হৃদয় চৈতন্য ঠাকুর ওই দুষ্ট লোকের কথায় রুষ্ট হয়ে আর ওই হৃদয় চৈতন্য ঠাকুরের গিয়ে বলছে, ওরে ওই দুঃখীর কাছে গিয়ে, হৃদয় চৈতন্য ঠাকুর ওই কৃষ্ণদাসের কাছে গিয়ে, দুঃখীর কাছে গিয়ে, এই দুঃখী, এই কৃষ্ণদাস, কপালে কিসের চিহ্ন? গুরুদেব আসুন আসুন আসুন। না, আর গুরু বলে আমাকে ডাকবি না। ওই চিহ্ন কিসের? গুরুদেব, ও রাধারানীর কৃপা। ও, তাহলে আমি যা শুনেছি তাই মুছে ফেল। কি বলছেন? রাধারানী কৃপা করে আমাকে পরিয়ে দিয়েছেন, আমি তো পারবো না। তবে রে আমার মুখের উপর কথা, তবে আমি বুঝবো। সেটা আপনি পারেন, কারণ এই দেহটা তো আমি আপনাকেই সমর্পণ করে দিয়েছি। এ দেহ আমার নয়, আপনার। আপনি মুছুন। এইবার একটা ভিজে ওড়না দিয়ে ওই হৃদয় চৈতন্য ঠাকুর মোছবার চেষ্টা করছে, কিন্তু যতই মুছে উজ্জ্বলে হয়ে গো, যতই মুছে উজ্জ্বলে হয়ে গো, ওই শ্যামানন্দের নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয়ে গো, শ্যামানন্দের নূপুর তিলক যতই মুছে উজ্জ্বলে হয়ে গো। ঠিকই, যত মুছবার চেষ্টা করছি তত উজ্জ্বল হচ্ছে, এমন পদার্থ দিয়ে তিলক বানিয়েছিস। তবে রে আমি তোকে বেত্রাঘাত করবো। একটা বেতের লাঠি নিয়ে ওই দুঃখীকে আঘাত করছেন। তিলক মুছ, তিলক মুছ, মুছ। সর্বাঙ্গে বেতের আঘাত, যেন রক্ত ঝরছে। জীব গোস্বামী এসে বলছে, এই আপনি কি করছেন? আপনার শিষ্য, আপনি শাসন করতেই পারেন, কিন্তু বেঁচে থাকলে তো শাসন করবে। হৃদয় চৈতন্য বলছেন, শোন দুঃখী, আজের মতো তোকে ছেড়ে দিলাম, এইবার যেদিন ধরবো আর ছাড়বো না। কিন্তু ধরবেন কি? কুটিরে বিশ্রাম করছেন, রাত্রিকালে ওই হৃদয় চৈতন্য স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখছেন কি? না, স্বয়ং গৌর হরি। গৌর হরি বলছে, হৃদয়, এতদিন আমরা দুভাই তোর হৃদয়ে ছিলাম, কিন্তু আজকে চললাম কেন প্রভু? না, তুই বেত্রাঘাত করেছিস, এই দেখ। সে তো আমি আমার শিষ্যকে করেছি। মহাপ্রভু বলছে, ওরে, ভক্তের গায়ে আঘাত করলে ভগবানের অঙ্গেই লাগে। তাছাড়া দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষা নেবার সময় শিষ্য যখন গুরুর চরণে আত্মনিবেদন করে, সেই দেহটা কৃষ্ণের হয়ে যায়।
তাই তুই তোর শিষ্যকে আঘাত করেছিস, ওটা আমাকে লেগেছে। আর তুই বিনা দোষে আঘাত করলি। সত্যি রাধারানী ওকে কৃপা করেছে, রাধারানীর নুপুরও কুড়িয়ে পেয়েছিল, আর তুই সেটা দুষ্ট লোকের কথায় তুই তোর শিষ্যকে আঘাত করলি, তাই আমি চললাম। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছি, ঠাকুর তুমি যেও না, আমি ক্ষমা চাইছি, আমি কাল সকালেই আমার শিষ্যের কাছে ক্ষমা চাই। তাই সকালে উঠে ওই দুঃখীর কাছে এসে বললেন, ওরে কৃষ্ণদাস, তুই আমায় ক্ষমা কর, আমি দুষ্ট লোকের কথা শুনে তোকে বিনা দোষে আঘাত করেছিস, আয় আমার বুকে আয় বাবা। গুরুদেব, আপনি একই কথা বলছেন, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? আমি আপনার শিষ্য, আপনি যত খুশি আমাকে শাসন করতে পারেন, মারতে পারেন, কিন্তু ক্ষমা চাইতে পারেন না। আপনি ভালোই করেছেন, আঘাত করে প্রমাণ করে দিয়েছেন। আপনি তো প্রমাণ পেয়েছেন যে আমি মিথ্যে বলিনি। একদিকে জীব গোস্বামী, একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, আর মাঝখানে দুঃখী কৃষ্ণদাস, কনক মঞ্জরী, শ্যামানন্দ। তাই আসুন আমরা সবাই মিলে জয়ধ্বনি দেব। জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, 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 জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ। ভুবনে নিত্যলীলা পরময় আনন্দ, ভুবনে নিত্যলীলা পরময় আনন্দ, ভুবনে নিত্যলীলা পরময় আনন্দ, ভুবনে নিত্যলীলা পরময় আনন্দ। জয় গৌরী ভক্তবৃন্দ, গৌরী যাদের প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ। মিলে করো মোরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे रट चले आएंगे बिहारी, आएंगे बिहारी तेरे आएंगे बिहारी, आएंगे बिहारी तेरे आएंगे बिहारी, आएंगे बिहारी तेरे आएंगे बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी, राधे 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 रट चले आएंगे बिहारी। राधा रानी मिश्री प्रसाद है बिहारी, 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 राधा रानी मिश्री प्रसाद है बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी, राधे राधे रट चल आएंगे बिहारी। राधा रानी सागर तरंग बिहारी, राधा रानी सागर तरंग बिहारी, राधा रानी सागर तरंग बिहारी, राधा रानी सागर तरंग बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी,
बिहारी राधे राधे रट चलो आएंगे बिहारी राधे राधे रट चल आएंगे बिहारी राधे 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 रट चलो आएंगे बिहारी राधा रानी चंदा चकोर बिहारी राधा रानी चंदा चकोर है बिहारी राधा रानी चंदा चकोर बिहारी राधा रानी चंदा चकोर बिहारी राधा रानी चंदा चकोर है बिहारी राधे 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 रट चले आएंगे बिहारी राधे रट चलो आएंगे बिहारी राधे 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 रट चल आएंगे बिहारी राधे राधे रट चलो आएंगे बिहारी आएंगे बिहारी तेरे 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 आएंगे बिहारी जय राधे जय राधे जय राधे जय राधे जय जय राधे जय राधे जय राधे श्री गुरु वैष्णव प्रेमानंदे निताय गौर हरि बोल। जय राधे श्याम।